হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে তৈরি করে দেখাবো বেলা ছাড়া ডিম পরোটার রেসিপি। এটা তৈরি করা খুবই সহজ। সকালে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট তৈরি করে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আমার আজকের এই হেলদি নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ পানি আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে স্মুথ একটি ব্যাটার রেডি করে নেব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, এতে করে ব্যাটারটা পারফেক্ট হবে। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই ব্যাটার খুব বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার একটি মিক্সিং বলে 2টি ডিম নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, 1/4 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি, 1/4 কাপ পরিমাণ টমেটো কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। অন্য একটি মিক্সিং বলে একটি শসা কুচি করে দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ গাজর গ্রেট করে দিয়ে দিচ্ছি। 2 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে মেয়োনিজ থাকলে মেয়োনিজ ব্যবহার করতে পারবেন। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি অ্যাড করে নিতে পারবেন। মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ ঘি দিয়ে ফ্রাই প্যানে ছড়িয়ে নেব। তারপর টিস্যু দিয়ে ফ্রাই প্যান মুছে নেব। এবার চুলারা স্লোতে রেখে এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ছড়িয়ে গোল রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি। উপরের পাশ ড্রাই হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে 2 পাশ হালকা ভেজে নেব। তারপর উপরে ঘি দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখন পরোটা উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই তো আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একই ফ্রাই প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চুলারা স্লোতে রেখে এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। তারপর সাথে সাথে এর উপর পরোটা দিয়ে দিচ্ছি। এবার পরোটা ডিমের সাথে এভাবে চেপে সেট করে দিচ্ছি। এখন এটাকে এভাবে চেপে চেপে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। কিছুক্ষণ পর পরোটা উল্টে দিচ্ছি। এবার এর উপর আগে থেকে তৈরি করে রাখা শসা গাজরের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এভাবে লম্বা রুলের মতো করে দিয়ে দিচ্ছি। উপরে সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। এটাকে এক পাশ থেকে এভাবে ভাঁজ করে নেব। তারপর প্লেটে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজার হেলদি ব্রেকফাস্ট রেসিপি।
আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।